নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব আমাদের এই সমাজের কিছু দুষ্টু লোককে কিভাবে আপনি জব্দ করবেন, অথবা বলতে পারেন নিন্দুকদের চুপ করাবেন কিভাবে আপনি একটিও কথা খরচ না করে। সমালোচনা ভালো, তবে তখনই যখন তা গঠনমূলক হয়, কনস্ট্রাকটিভ হয়। যে সমালোচনা উল্টো দিকের মানুষটির জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যের পরোয়া না করেই উড়ে আসে এবং মানসিক শান্তি নষ্ট করে, তা থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয়। কিন্তু চাইলেই কি সমালোচক বা এক্ষেত্রে বলা ভালো নিন্দুকদের চুপ করানো যায়? মনস্তাত্ত্বিকরা বলছেন যায়, যদি কয়েকটি উপায় জানা যায় আর তা মেনে চলার মতো মনের জোর থাকে। বিরূপ সমালোচনায় অনেকেই ভেঙে পড়েন, পাল্টা জবাব দিতে পারেন না। মনোবিদরা বলছেন জবাব দেওয়ার কোনো দরকারই নেই। একটি বাড়তি শব্দ ব্যয় না করে নিন্দুকদের চুপ করাতে পারেন আপনি। আত্মবিশ্বাসী আপনার সেরা অস্ত্র এই ক্ষেত্রে। নিজের ক্ষমতা সম্পর্কে অবগত হন। আপনার প্রত্যেকটি সাফল্য, প্রত্যেকটি জোরের জায়গা, কেন আপনি মূল্যবান, সব কিছুর মূল্যায়ন করুন। একই সঙ্গে নিজের দুর্বলতার জায়গাগুলি ঠিক করুন, যাতে আত্মপ্রত্যয় অটুট থাকে। নিজেকে জানার আরও একটি কার্যকর উপায় হল দিনলিপি লেখা। মনে রাখবেন, নিন্দুকেরা যা বলছেন তা আদতে আপনার নিজেদেরই বিপন্নতা বা নিরাপত্তাহীনতার প্রতিফলন। তাই আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারলে কোনো নিন্দাই আপনাকে ছুঁতে পারবে না, তা যতই খারাপ মন্তব্য শুনতে হোক না কেন। শান্ত থাকুন, প্রত্যয়ী থাকুন। নিন্দুকদের মুখ বন্ধ করার সবচেয়ে জোরালো অস্ত্র হলো নিরাপত্তা, সাইলেন্স। যতই খারাপ লাগুক না কেন কোনো প্রতিক্রিয়া দেবেন না, তাতে অনেকগুলি লাভ হবে। আপনি দেখাতে পারবেন নিজের আবেগের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আপনার মূল্যবান সময় বাঁচবে। বিতর্ক বাড়তে না দিলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আরও ভালো কিছুর জন্য আপনি আপনার মানসিক শক্তি বাঁচিয়ে রাখতে পারবেন। সেই সব মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে ইতিবাচক ভাবনা ভাবতে সাহায্য করবেন, যারা আপনাকে সঠিক দিক দেখাবেন বা দিশা দেখাবেন। এতে আপনি নিজে ভালো থাকবেন তো বটেই, নেতিবাচক মন্তব্যকে সহজে এড়াতে পারবেন। নিজের সবচেয়ে বিরল বৈশিষ্ট্যটি খুঁজে বার করুন, প্রয়োজনে তা প্রকাশ করুন। যেটা ভালো লাগে সেটাই করুন। নিজের পরিচয় তৈরি করুন। নিজেকে প্রকৃত সত্তাকে ভালোবাসলে কোনো নিন্দাই আপনার গায়ে লাগবে না। অন্যরা কি ভাবছেন তাও আপনাকে প্রভাবিত করবে না। ফলেই পরিচয়, ফলের দিকে লক্ষ্য স্থির রেখে নিজের কাজ করে যান। নিন্দুকেরা কে কি বলছেন তাতে মন না দিয়ে বরং মনোসংযোগ করুন কাজে এবং ফলে। ছোট ছোট লক্ষ্য স্থির করে তা পূরণ করার দিকে মনোনিবেশ করুন। এতে যেমন আপনার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স বাড়বে, তেমনি আপনার যোগ্যতারও প্রমাণ মিলবে। তাই সাথে সাথে আমরা এটাও বলতে পারি, তর্ক না করাই সবচেয়ে উত্তম নিন্দুকদের সাথে। যদি তর্ক করেন তবে আপনি ওনার সমকক্ষ হয়ে গেলেন। প্রথমে নিশ্চিত করুন যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো। তারপর দেখুন সত্যিকারের ভুলটি কার। যদি আপনার হয় তাহলে বলুন,
আমি অত্যন্ত দুঃখিত, আমি ইচ্ছা করে এই ভুলটা করিনি। আগে আর এমন হবে না। যদি দেখেন ভুলটির জন্যে আপনি বা অপমানকারী ছাড়া বা নিন্দুকরা ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি দায়ী, সেক্ষেত্রে বলতে পারেন, আমার মনে হয় ভুলটির জন্যে আমি দায়ী নই, তবুও আমি চেষ্টা করব ভুলটি শুধরে নেওয়ার। যদি বুঝতে পারেন আপনাকে মিছিমিছি অন্যায় করা হচ্ছে বা দোষ দেয়া হচ্ছে, তবে তর্ক করবেন না একদম, কারণ সে চেষ্টা বৃথা এবং আগুনে ঘি ঢালার কাজ হবে। চুপচাপ ডান কানে শুনে বা কান বের করে দেবেন আর শুধু বলবেন, আচ্ছা ঠিক আছে। বারবার হুঁ বলার চেয়ে মোক্ষম অস্ত্র আর নেই। আপনার প্রতিশোধ স্পৃহা জাগলে আপনার প্রতিরোধ আপনার প্রতিরোধ স্পৃহা বাড়লে সবুর করুন। এই কাজ সময় নিজে থেকেই নেবে। আপনি রোজ যতবার খাবার খান তার খুব কম অংশ আপনার শরীরে শক্তি যোগায়। অন্যের ফালতু কথায় মাথা ঘামিয়ে মানসিক পীড়া সৃষ্টি করে নিজের বহুমূল্য শক্তি নষ্ট করবেন না। মনে মনে ভাববেন, হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। কথাটা খারাপ হলেও সত্যি। তাই আপনার মন, আপনার মান, সেটা তো আপনার নিজস্ব। এটা এতই ঠুনকো যে কেউ অপমানজনক কিছু বললেই আপনার মন অপমানিত হয়ে যাবে, তাই কি? তা কখনো না। কিছু কঠিন, কিছু রূঢ় কথা বললেই সেটা অপমানজনক হবে বলে আমি মনে করি না। তার মধ্যেও তো কিছু যুক্তি থাকতে পারে। মূল প্রশ্নের উত্তরে এটাই বলবো যে আমার কাছে শ্রেষ্ঠ উপায় তাকে হাসি মুখে জড়িয়ে ধরা বা এড়িয়ে যাওয়া। আর জড়িয়ে ধরাটা যদি সে না ধরতে পারে, তাহলে দূরে সরে গিয়ে দূরে সরে যাওয়া। কেউ যদি আপনাকে অপমান করে, তাহলে তার কথার জবাব দিন, তাকে বোঝানোর চেষ্টা করুন সে যেটা করছে সেটা ঠিক কিনা। কারো কথার জবাব দেওয়ার মানে এই নয় তার সাথে ঝগড়া করতে হবে, তাই না? কারো কথার জবাব দেওয়া মানে এই নয় আর তার সাথে ঝগড়া করতে হবে। মনে রাখবেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। যে একবার অন্যায় সহ্য করে সে মানুষ, যে দ্বিতীয়বার অন্যায় সহ্য করে সে মহান মানুষ। আর যে বারবার অন্যায় সহ্য করে তখন সেই মানুষটি মূর্খের পর্যায়ে চলে যায়। আপনি যদি প্রথমেই তাকে বাধা দেন, তাহলে দ্বিতীয়বার অন্যায় করতে সে সাহস করবে না। আর আপনি যদি দিনের পর দিন তার অপমান মেনে নেন, তাহলে ওই ব্যক্তি আপনার উপর আরো চড়াও হবে আর আপনাকে অপমান করতে থাকবে, যার ফলে আপনি হীনমন্যতায় ভুগতে থাকবেন, যার ফলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। অপরাধ না করেও নিজেকে অপরাধী ভাবতে আপনি শুরু করবেন। আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা, নিজের যোগ্যতাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে
সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। পাল্টা অপমানের রাস্তায় না হেঁটে সিম্পলি ক্ষমা করে দেওয়া এবং সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। একদিন যে আপনাকে অকারণে অপমান করলো, সে ঠিক নিজের ভুল বুঝতে পারবে। সেদিন হয়তো বিবেক দংশনে আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারবে, অথবা লজ্জায় ক্ষমা চাইতে আসার জন্যে যে সৎসাহস প্রয়োজন, তা যদি তার না থাকে, তাহলে সে আপনাকে পরবর্তীতে সমীহ করে চলবে, আপনার সামনে সে মাথা নিচু করে চলবে। আমার মনে হয় যে আপনাকে অকারণে অপমান করে, অপরাধ করে বসে আছে, তাকে এইভাবে প্রতিদান দেওয়ার চেয়ে ভালো কোনো উত্তর হতে পারে না। নীরবতা হলো সকল আক্রমণের যোগ্য প্রত্যুত্তর। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। কোনো ঘটনার প্রেক্ষিতে যদি কেউ অপমান করেন, তাহলে একটু আত্মবিবেচনা করা খুব দরকার। নিরপেক্ষভাবে ভেবে দেখা দরকার, কেন কেউ আমাকে অপমান করছেন। অনেক সময় হয় যে আমাদের নিজেদের কোনো ভুলের কারণে, ভুল বোঝাবুঝি থেকে বা ভুল কাজের কর্মফল স্বরূপ অপমানিত হতে হয়। সেক্ষেত্রে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেই সমস্যা মিটে যায়। ক্ষমা চাইলে বা ভুল স্বীকার করলে ছোটখাটো কেউ হয়ে যান না, কেউ ছোট হন না, বরং নিজের ভুল স্বীকারের সৎ সাহস আছে বলে অন্য পক্ষের চোখে সমান সম্মান বৃদ্ধি পায়। কিছু ক্ষেত্রে হয়তো প্রতিপক্ষের ভুল থেকেই সমস্যার সূচনা হয়। সেক্ষেত্রেও নিজের মতামত সুদৃঢ় এবং সঠিক ভাষায় তাকে জানিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই মতামত স্বপ্ন বাক্যে এবং কঠোর ব্যক্তিপূর্ণ ভাষায় বলতে হবে। অতিরিক্ত কথা বলে কথা বাড়ানোর প্রয়োজন বোধ করি না। এর জন্য একটু সময় নিয়ে ভালোভাবে চিন্তা করে কথা বলা দরকার। কিন্তু বিচার বিবেচনা করে যদি দেখা যায় যে অকারণে অপমানিত হতে হচ্ছে, কিংবা সেই ব্যক্তির স্বভাবই হলো যখন তখন যে কোনো প্রসঙ্গে অন্যকে অপমান করা, তাহলে নীরবতাই শ্রেষ্ঠ পন্থা। ইংরাজিতে ডিগনিফাইড সাইলেন্স বলে একটি শব্দ কথা আছে, যেখানে কথা বললে নিজের মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সময় ও শক্তির অপচয় হয়। সেখানে নীরব থাকাই ভালো। এর দ্বারাই নিজের প্রকৃত শিক্ষা এবং রুচির পরিচয় দেওয়া যায়। আর আরেকটু বেশি যদি বলি, তাহলে বলবো, প্রত্যুত্তর দিলে একজন মানুষ অনেক কিছু বলার সুযোগ পেয়ে যান, তাতে তার আক্রমণ করে তৃপ্তি লোভের যে চাহিদা, সেটা পূর্ণ হয়। কিন্তু যেই মুহূর্তে প্রতিপক্ষের তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসা বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তে অতৃপ্ত মানসিক দহন তীব্র হয়। সুতরাং অযথা কথা না বাড়িয়েই তো অপমানের যোগ্য জবাব দেওয়া যায়। এটা কুবুদ্ধি বলা যেতে পারে। তাই আমি মনে করি, যদি আপনি নিজের উপর কনফিডেন্স থাকে যে আপনি কোনো ভুল করেননি, তাহলে তার পাল্টা জবাব দিয়ে থামিয়ে দেবেন। অন্যকে অপমান করা একটা অভ্যাস বা নিজে মজা পাওয়া, এবং অন্যদের ডমিনেট করতে চান অনেকেই। এই মানুষদের না থামালে অনেক ইনোসেন্ট মানুষ অনেক কষ্ট পাবে। এই কারণে অনেকে অনেক কিছু মারাত্মক সিদ্ধান্তও নিতে পারে। আমার উত্তর অস্বাভাবিক হলেও গভীরভাবে একটু ভেবে দেখবেন। তাই বলবো, বি পজিটিভ, নেগেটিভ মাইন্ডেড লোকেদের থেকে অনেক দূরে থাকুন। দেখবেন
অনেক শান্তিতে আছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।